আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আলার অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সূরাটার মাঝে কিতা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বোঝার চেষ্টা করব। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি তোমার সুমহান রবের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর যথাযথভাবে সম্মিলিত করেছেন এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন অতঃপর পথ দেখিয়ে দিয়েছেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন পরে ওকে ওকে বিশুষ্ক বিমলিন করেছেন। অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না। আল্লাহ যা ইচ্ছা করেন ততদিন নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় পরিজ্ঞাত আছেন। আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব। অতএব উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ প্রদান করো। আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দেব। এত উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ প্রদান করো। যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে, আর ওটা উপেক্ষা করবে যে সে নিতান্তই হতভাগা। সে ভীষণ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দিরা প্রথমে উপদেশ দিরা যে আল্লাহর কি মহিমা পবিত্রতা ঘোষণা করতে আল্লাহর কি প্রশংসা করতে তসবিহ ওগুলার লাগে কি। আর বাদরা এত করে জানি তাই সৃষ্টি করছেন যে এটার কথা নিয়ন্ত্রণ, তাই যে সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণদাতা, উৎপাদনদাতা, সব কিছু আর কি তাই। আর অচিরেই আর কি তাই নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পত্রে যে সহজ করে দিবা এটার কথা উপদেশ করা, আর কল্যাণের পত্রে যে সহজ করে দিবা এটার কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে উপদেশ দিতা মানুষের এটারও উপদেশ দিয়া দিছেন। আর যারা কি কইরা যারা রবরে না দেখিয়া আল্লাহরে বয় করে উপদেশ গ্রহণ করে তারা তো নিজের কল্যাণে ডাকি আনছে। আর যারা এটা বয় করে না, উপেক্ষা করে, তারা তো যে জাহান্নামের স্থান তারা নিজে নিজে বানাইয়া নিব। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে কি বুঝাইয়া করিয়া দিরা। আবার নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং স্বীয় রবের নাম স্মরণ করে, সালাত আদায় করে, কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাকো, অথচ আখিরাতের জীবনে উত্তম অবিনশ্বর। নিশ্চয়ই ওটা পূর্ববর্তী গ্রন্থসমূহের বিদ্যমানে আছে, বিশেষত ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে। আবার কইরা যে নিশ্চয়ই যে সাফল্য লাভ করবে তো এইও কি পবিত্রতা অর্জন করব, যে সালাত কায়েম করব, আল্লাহরে স্মরণ করব। আর কইরা কিন্তু তোমরা পার্থিব মানুষে তো খালি পার্থিব জীবন নাকি প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়, আর আখিরাতের জীবন যে কত উন্নত, কত বালা, এটার লাগি সফল কাম হইতে পারে। আবার এই আয়াতও কইরা 17 নম্বর আয়াতও কইরা অথচ আখিরাতের জীবন উত্তম অবিনশ্বর, এটা আখিরাতের জীবন এটা বেশি উত্তম। আর নিশ্চয়ই এটা আগর কিতাব হলো এটা হওয়া আছে, মুসা আলাইহিস সালামর কিতাব হলো আর ইব্রাহিম আলাইহিস সালামর সব কিতাব হলো লেখা আছে এটা যে করছেন। এই সূরাটা কি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহুকে বলেন, কেন তুমি সালাতে পড়ো না? যাকে ফাতুল বাড়ি 2-3-4 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুরে কইরা তুমি সালাত ওখানে এটা পড়ো না। মুসনাদে আহমদে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় ঈদের সালাতে এই সূরা দুটি পাঠ করতেন। যদি করে জুমার ঈদের সালাত আদায় করতে হতো তাহলে তিনি উভয় সালাতে সূরা দুটি পাঠ করতেন। যেমন জুম্মার দিনও আর ঈদের দিন যদি জুম্মা পড়ে যায় তো এই সূরাটা পড়তাই করতাম। মুসনাদে আহমদে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের সালাতে এই সূরাটি গুলো পাঠ করতেন। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তা।
তারপর আল্লাহ তো প্রতিটি জীবের জন্য পরিমিত যে সৃষ্টি করে আর কি সুন্দর করে যে সবটা জীবন লাগে যে সুন্দর করে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছেন এটার কথাও কইরা আল্লাহ তাআলা বলেন তুমি তোমার সুমহান রবের নামে পবিত্রতা মহিমা ঘোষণা করো যিনি সমস্ত মাখলুকের সৃষ্টি করেছেন এবং সকলকে সুন্দর উন্নত আকৃতি দান করেছেন যিনি মানুষকে সৌভাগ্যের পথ নির্দেশ করেছেন যিনি পশুদের চরণাভূমিতে তীর্ণ সবুজ ঘাসের ব্যবস্থা করেছেন তাবারের 309 নম্বর হাদিস যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন মুসা বলল আমার রব যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতঃপর তিনি নির্দেশ করেছেন সূরা তাহার 50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের ভাগ্যলিপি নির্ধারণ করেছেন যেমন আল্লাহর আরশ ছিল পানির উপরে মুসলিমর 2044 হাদিসও যে সব কিছু মানুষ সৃষ্টি করবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তকদিরও সব কিছু সৃষ্টি আগে তকদিরও লেখা রাখিছেন 50,000 বছর আগে আল্লাহ আরশ আছিল পানির উপরে এরপর যেমন যিনি তৃণাদি উৎপন্ন করেছেন অতঃপর তিনি বলেন পরে ওকে ধূসর আবর্জনায় পরিণত করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলে যেন ওরা শুকিয়ে ফেলা এবং পরিবর্তন করার শুকিয়ে ফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী কোনো কিছুই ভুল যায়নি যেমন তান ওহী সব কিছু তাই ভুলতা না সব কিছু মনে থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেটা আল্লাহ চাই তানরে ওগুলা খালি ভুলাইয়া দিলাই তার না সব কিছু তান করতো এরপর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন হে মুহাম্মদ তোমাকে আমি নিশ্চয়ই পাঠ করাবো ফলে তুমি বিস্মিত হবে না কাতাদা রহিমাল্লাহ বলেন তবে যদি স্বয়ং আল্লাহ কোনো আয়াত ভুলিয়ে দিতে চান তাহলে সেটা অন্য কথা আল্লাহর কাছে তার বান্দার প্রকাশ্য গোপনীয় সমস্ত আমল কাজ এবং আকীদা বিশ্বাস সবই সুস্পষ্ট হে নবী আমি তোমার উপর ভালো কাজ ভালো কথা শরীয়তের হুকুম আহকাম সহজ করে দিব এতে কোনো প্রকার সংকীর্ণতা ও কঠিনতা থাকবে না কোনো প্রকার বক্রতা আল্লাহ তাআলা বলেন তুমি এমন জায়গায় উপদেশ দাও যেখানে উপদেশ হয় ফলপ্রসূ এতে বোঝা যায় যে সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ দিতা এটার কথাও শিক্ষাদান করেছে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু বলেন যদি তোমরা কারোর সাথে এমন কথা বলো যা তার জন্য বোধগম্য হয় তাহলে তোমরা কল্যাণকর আর তার জন্য অকল্যাণকর বয়ে আনবে তাতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে মানুষের বুঝি যে কোন মানুষে কোনটা মানবো কোন মানুষে কোনটা মানতো না মানুষ বুঝি হতা হওয়া মানুষের যে হল আর নাই যে কোনো মানুষ আছে বালা উপদেশ দিলে আর উল্টা বুঝবো ওলাহান বুঝি কৌশলে করা আল্লাহর বান্দা গামী হওয়ার দিকে নির্দেশন আল্লাহর যে বান্দা আর নির্দেশন হল বালা উপদেশ হল দিছেন আর পরকালের তুলনায় ইহকালের জীবন তো নিতান্তই মূল্যহীন আল্লাহর যে ইহকালের তুলনায় পরকাল তো অনেক উত্তম আর ইহকাল একেবারে মূল্যহীন পরকালটা বেশি মূল্য দেওয়া এরপর আল্লাহ তাআলা বলেন কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো অর্থাৎ তোমরা আখিরাতের উপর পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ প্রকৃতপক্ষে আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপর প্রাধান্য দেওয়ার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে যেমন ইব্রাহিম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের সহিফা প্রদান হয়েছিল তারা যে কইসলা যেমন তাকে কি অবগত করা হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব ওটা ওই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না এই যে মানুষটা তাই পায় যে যা করে আর এই যে তার কাজ অচিরেই দেখানো হবে অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান আর এই যে সব কিছুর সমাপ্তি তো তোমার রবের নিকট সূরা নাজম 37-42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যারকির কর্ম যে করবা নিজর ফাইবা অন্যজনে একজনের বোঝা অন্যজনে অন্যজনে ঠান্তা নাই নিজর জার্জির কর্মর ফল জার্জির ফাইবা
তাল্লা সুবহানাহু ওয়া তাআলা ইয়া সুন্দর করে বুঝাইয়া দিছেন, নবীরে উপদেশ দেওয়ার দিছেন, কি উপদেশ দিতা নবীরে বুঝাইয়া দিছেন, বালা ইয়ে করিয়া সবরে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহ খাইরান।